আসসালামু আলাইকুম। তবে আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক কি, কিভাবে ফেসবুককে আসলে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড এই এন্টায়ার ইয়ার ২০২৬ সাল থেকে আমরা মানে আপকামিং যেই ইয়ার আসতেছে অথবা আপকামিং যে ডেজ গুলো আসছে, সেখানে আমরা ফেসবুক মার্কেটিংটা কিভাবে আমরা নিজেদের যে অস্তিত্ব আছে মার্কেটিং এ ফেসবুকের উপর আমরা কিভাবে টিকিয়ে রাখতে পারবো। কারণ ফেসবুক একটা হিউজ একটা ডিমান্ড হয়েছে ইন রাইট নাও এট দিস মোমেন্ট। আপনারা সবাই জানেন মেটা অ্যাডস এর বিশাল আকার একটা চাহিদা হোল ওয়ার্ল্ড, নট অনলি জাস্ট বাংলাদেশ, ইউএস, হোল ওয়ার্ল্ড। যেখান পর্যন্ত ইন্টারনেট ফেসবুকের পরিচিতি আছে, ঠিক পৃথিবীর সেই প্রান্ত পর্যন্ত ফেসবুকের চাহিদা। এখন বলতে পারে অনেক দেশ তো ফেসবুক ইউজ করে না, আসলে ফেসবুক ওখানে ইন্টারনেট নেই, কম মানুষের কাছে স্মার্ট ডিভাইস নেই, তাই মানুষ এটাকে সেভাবে লাইফলি মানে একটা কথা আছে না, সিরিয়াসলি লাইফে ব্যবহার করতে, সেটা ব্যবহার করে না। তাহলে আমরা আজকে যেটা বুঝবো যে ফেসবুক মার্কেটিংটাকে, আন্ডারস্ট্যান্ডিং অফ ফেসবুক মার্কেটিং অ্যাট দিস মোমেন্ট, যে কীভাবে ফেসবুক মার্কেটিংটা আমরা আসলে সেইভাবে আমরা করতে পারবো। বিকজ উইদাউট নোয়িং বেটারলি ফেসবুক মার্কেটিং আমরা কোনো জায়গায় জব প্লেসমেন্ট বলেন বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে, অথবা রিমোট জব বলেন লিঙ্কডইনে, অথবা যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি না কেন, মার্কেট প্লেসেই কাজ করি না কেন, আমাদের ভালো মতন জানতে হবে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক মার্কেটিং, মানে অ্যান ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অন ফেসবুক। মানে ডিজিটাল মার্কেটিং এর যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট পার্টটাকে নিয়ে কথা বলি, সেই অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে বড় একটা অংশ নিয়ে বসে আছে মেটা প্ল্যাটফর্ম। মেটা প্ল্যাটফর্ম বলতে কি বোঝাচ্ছে? মেটা প্ল্যাটফর্মের ভিতর রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেড। এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো হচ্ছে মেটা প্ল্যাটফর্ম। এখন মেটা এখানে আরও অনেক কিছু ইনক্লুড করেছে তাদের এখানে, পিক্সেল, দেন হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, সেটার মধ্যে কিছু ডাটা ড্রিভেন অ্যাপ্রোচিং মার্কেটিংও তারা এখানে ইনক্লুড করেছে। এবং কমার্স ম্যানেজার রয়েছে, মানে কমার্স ম্যানেজার, যেখানে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি মানে ক্যাটালগ আকারে, সেখানে তাদের এগুলোও রয়েছে। এখন যদি আমরা নেক্সট পার্টে যাই, যে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক মার্কেটিং ইন্ট্রোডাকশন ডিজিটাল মার্কেটিং, ফেসবুকটা সবচেয়ে ভেরি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। সেখানে হচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, মানে ফেসবুক মার্কেটিং বর্তমানে কোন প্রেক্ষাপটে আপনার চলছে। মানে যেটা আমরা সবাই মানে বুঝি ফেসবুক মার্কেটিং মানেই হচ্ছে যে ফেসবুকে আমরা কিছু আপলোড করলাম, বুস্ট করলাম, মানুষের কাছে গেলো, কিছু লাইক কমেন্ট আসলো এবং মানুষ সেটা দেখলো, এটাই মনে হয় আসলে ফেসবুক মার্কেটিং। আদৌ কি ফেসবুকের মার্কেটিং এইভাবে করা হয় কিনা আমি আদৌ জানি না। অনেকেই ভাবে এইটাই মনে হয় ফেসবুক মার্কেটিং, কিন্তু যদি আপনি আদৌ না জেনে থাকেন ফেসবুক মার্কেটিংকে, তাহলে দেখুন ফেসবুক মার্কেটিংটা মানে হচ্ছে যে ইউজিং ফেসবুক টু প্রমোট প্রোডাক্ট, সার্ভিস আর ব্র্যান্ডস। মানে ফেসবুকটাকে ব্যবহার করা হচ্ছে মেনলি প্রমোট করার জন্য, অ্যান্ড অলসো গেটিং কাস্টমার্স, গেটিং অ্যাট্রাকশন, গেটিং পিপলস কি engage with the product, with the brand, with the পার্সোনাল, মানে পার্সোনালিটির সাথে হতে পারে আপনার। এখন ফেসবুক মার্কেটিং ভিতরে মেইনলি ফেসবুকটা ব্যবহার করা হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রে, অথবা কোম্পানি বা বিজনেস পারপাসে বেশি ব্যবহার করা হচ্ছে। বিজনেস পারপাস ক্ষেত্রে হচ্ছে এটা হতে পারে প্রোডাক্ট বেস বিজনেস, হতে পারে এটা ব্র্যান্ড, যে কোনো হতে পারে বড় কোম্পানি তারা আরও বেশি তাদের এঙ্গেজ করতে চাচ্ছে, অ্যাওয়ারনেস করতে চাচ্ছে, হতে পারে সেটা সার্ভিস বেসড বিজনেস। এখন ইনক্লুডস আছে এখানে অর্গ্যানিক অ্যান্ড পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এখন অর্গ্যানিকটা কি অ্যান্ড পেইডটা কি? তো পেইড মানে হচ্ছে যেটা আমরা টাকা দিয়ে আমরা যেই মানে মার্কেটিংটা করি বা যেই অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনগুলো চালাই। আর অর্গানিক পোস্ট মানে হচ্ছে অর্গানিক্যালি ট্রেন্ড ফলো করে অথবা কাস্টমার সাইকোলজি এনগেজ রিলেটেড পোস্ট তৈরি করে ভিডিওস মেক করে কাস্টমারের অবধি রিচ করা। সো এই প্রতিটা প্ল্যাটফর্মে একটা করে স্পেসিফিক অ্যালগোরিদম থাকে। এখন ওই অ্যালগোরিদমটাকে যদি আপনি ব্যবহার করে অর্গানিক্যালি প্রমোট করতে চান বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে, তাহলে আপনাকে ওই অ্যালগোরিদমের প্যাটার্ন বুঝতে হবে। মানে কীভাবে অ্যালগোরিদমে বেশি রিচ আসে, কোন পোস্টগুলো আপনার অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে আপনার পেজে, কোনগুলো বেশি মানুষ লাইক করতেছে, মানে আপনার অ্যালগোরিদম অনুযায়ী, মানে আপনার পেজ কিন্তু আপনার ওই এনগেজমেন্টের অনুযায়ী অ্যালগোরিদমটাকে সাজেস্ট করবে। মানে অ্যালগোরিদম মানুষের মাঝে সাজেস্ট করবে। লাইক ধরেন আপনাকে ধরেন আপনার প্রোফাইলে 1,000 ফলোয়ার আছে, 1,000 প্রোফাইলের ভিতর 10% মানুষ হচ্ছে আপনার অ্যানাদার আনরিলিভেন্ট ইয়া, আর 90% মানুষ হচ্ছে যেই রিলেটেড আপনি করেন তার বাইরে। সো আপনি যে রিলেটেড পোস্ট করতেছেন সেটা রিচ হচ্ছে না, যখন ওই রিলেটেড বাহিরে অন্য কোনো রিলেটেড সেটা পোস্ট
আপনার কি ভালো রিচ হচ্ছে, মানুষ এনগেজ করছে, যখন ওই এনগেজগুলো বেশি আসতেছে, রেসপন্স আসছে অডিয়েন্স থেকে, তখন দিস টাইপ অফ তারা একটা ক্যালকুলেট করে, মেজারমেন্ট করে অ্যালগোরিদম, যে এই পোস্টার এই টাইপের অডিয়েন্স এটা এনগেজ করছে, এটা ভালো রিচে, এবং আরও কিছু এরকম টাইপ অডিয়েন্সের কাছে পৌঁছানো যেতে পারে, দ্যাটস পিপল আর লাইকিং দ্যাট। সো যখন এটা লাইকিং করতো, যখন এই ধরনের এরকম সেম সাজেস্টিং অডিয়েন্সের কাছে অ্যালগোরিদম কি করে পোস্টটা ভিডিওটা পৌঁছায় তাদের প্রোফাইলে ইন ফিডে, এইভাবে কি করে রিচ আসে, এভাবে ভিডিও গোয়িং ভাইরাল হয়, আরও বলতে পারেন পোস্ট ভাইরাল হয় এইভাবে অর্গানিক্যালি। আর পেইড মানে হচ্ছে আপনার যে কোনো কিছু এটা রিলেভেন্ট হোক আর নেবে, আপনি যে কোনো মানুষের কাছে পৌঁছাতে পারবেন টাকা দিয়ে। আর অর্গানিক করতে হলে আপনাকে ট্রেন্ড, কাস্টমার জার্নি অথবা সাইকোলজি, অডিয়েন্সের যে আপনার পারপাসটা বুঝতে হবে। দেন হচ্ছে হেলথ বিজনেস, যেটা করে ফেসবুক মার্কেটিং, হেলথ বিজনেস কানেক্ট উইথ দেয়ার টার্গেট অডিয়েন্স, যেটা বললাম পেইড অ্যাডভার্টাইজমেন্ট হয়, মানে বিজনেসকে তার টার্গেট অডিয়েন্সের সাথে কানেক্ট করে দেয় হচ্ছে পেইড মার্কেটিং, পেইড অ্যাড, মানে খুব দ্রুত অ্যান্ড খুব স্মুথ, ফাস্টার অ্যান্ড ওভারনাইট, মানে রাতারাতি এটা করে হতে পারে, রাতারাতি খুব মানুষের কাছে পৌঁছে যায়। আপনি যদি এখন $1,000 আপনি ইনভেস্ট করেন, আপনি রাতারাতি সারা বাংলাদেশের ভিতর প্রায় অ্যাটলিস্ট অনেক মানুষের প্রোফাইল, আপনি সারা বাংলাদেশে না পৌঁছতে পারলো, মানে 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে না পৌঁছতে পারলো, বা ঢাকা বিভাগের পুরো মানুষের কাছে পৌঁছতে পারবেন, ঢাকা বিভাগে $1,000 খরচ করলে, জাস্ট একটা এরিয়া জোনকে আপনি টার্গেট করলে সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন। আপনি যদি মনে করেন 1 মিলিয়ন রিচ আসতে, যদি এক্সাম্পল বেসিস যদি $250 পরিমাণ খরচ হয়, তাহলে আপনার হচ্ছে যে আপনি $500 2 মিলিয়ন রিচ পাবেন, মানে 5 মিলিয়নের মতন আপনি $1,000 রিচ পাবেন, দ্যাটস মিন হচ্ছে প্রায় 50 লাখ মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন। সো ওভারনাইট, এটা ওভারনাইট হয়ে যাবে যদি আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেন, এটা সম্ভব, বাট ইন অর্গানিক মার্কেটিং ইটস নট পসিবল ইন ওভারনাইট। এটা এটা ডিপেন্ড করে আপনার কনসিস্টেন্টি, আপনার অডিয়েন্স মানে যে কি পছন্দ করতেছে, আপনার যে পোস্ট, আপনার যে ভিডিওস এবং আপনার যে কন্টেন্ট, এগুলো মান কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে হবে আপনার অর্গানিক। বাট পেইডসটা আমরা সবচেয়ে বেশি ফলো করি। আপনার ধরেন হচ্ছে এটা হতে পারে আপনার কি, পেইডটাকে আমরা ফোকাস করি ই কমার্সের ক্ষেত্রে, সার্ভিস বিজনেসের ক্ষেত্রে, কোনো আপনার চ্যারিটি, সোশ্যাল কোনো অর্গানাইজেশন, ফাউন্ডেশন, এগুলোর জন্য আমরা কি করি, আমরা অনেক সময় পেইড মার্কেটিং করি, তাই না? বুঝতে পেরেছি আমরা। হ্যালো। জি ভাইয়া। জি মানে পেইড মার্কেটিং তো আমরা কম জি বেশি সবাই জানি। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো পেইড মার্কেটিং যদি আমরা বুঝে যাই, জি পেইড মার্কেটিং যদি আমরা তাহলে তাহলে বুঝে যাবো ফেসবুক মার্কেটিং মেইনলি কিসের উপর কাজ করে। হ্যাঁ, এখন দেখেন মানে ওয়াই ফেসবুক ইজ ইম্পর্টেন্ট, কেন এটা আসলে ইম্পর্টেন্ট ফেসবুকটা, এটা আমাদের জানা প্রয়োজন। সো ফেসবুক যদি ইম্পর্টেন্ট হয়, মানে কিসের কারণে হবে, why Facebook is important for us, for its entire like this like a new digitalization, digital advertisement, like you can say moment, because billions of active users worldwide, Facebook have an advanced targeting options right now, more personalized, more like specific, more targetable, দেন হচ্ছে সুইচেবল ফর বিজনেস অফ অল সাইজেস, মানে যে কোনো বিজনেসের জন্য সুইচেবল। সো দ্যাটস ওয়াই ফেসবুক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট টু টার্গেট, টু গ্রো, অর টু মেক এ ব্র্যান্ড বাই ডুইং সোশ্যাল অ্যাওয়ারনেস, এটাকে বলা হয় সোশ্যাল অ্যাওয়ারনেস। এখন ফেসবুকটা আমরা যারা ব্যবহার করি সবাই, আমরা আমাদের ডেইলি লাইফটাকে ইজিয়েস্ট করার জন্য করি না, কমিউনিকেশন করার জন্য একের সাথে, দেন হচ্ছে কোনো কিছু জানার জন্য, নিউজ বা কোনো সোশ্যাল লাইফ, নিজের পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য, নিজের জাস্ট একটা সেলফ স্যাটিসফ্যাকশন, আমার বোরিং লাগতেছে, আমি টাইম পাস করতেছি, আমার একটা সঙ্গীর যে কাজ ছিল বা আমার কাছে যাকে হাতে যে সময় তো বন্ধু বা ফ্রেন্ড, সেই কাজটা আমাকে ডিভাইস দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, দ্যাটস ওয়াই উই আর ইউজিং ফেসবুক অ্যান্ড উই আর গেটিং মানে অ্যাডিক্টেড, এক কথায় আমরা আসক্ত হয়ে যাচ্ছি। এই যে আসক্ত হয়ে যাচ্ছি, এই যে আমরা রেগুলারলি খুবই মানে খুবই সিচুয়েটেড ভাবে আমরা এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, এই যে কানেক্টেড হওয়ার আমাদের একটা দুর্বলতা হচ্ছে, কারণ এটাই ফেসবুক আমাদেরকে কাজে লাগাচ্ছে, এবং এটাকে তারা পুঁজি করেই মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স তৈরি করে ফেলছে আমাদের, মানে ইউজার্স বানিয়ে ফেলছে তারা, মানে আমরা রেগুলার একটা ব্যবহার না করলে আমার চলে না, দিন আপনার চল না, আমার চল না, বা আপনার ভাই বাদার কারো চল না। এখন এই যে টার্গেট করে আমাদেরকে দেখেন, আমি ধরেন আমি অনেক ক্ষেত্রে সব কিছু লাইক করি না,
আমি যেটা লাইক করি, যারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে আমার প্রোফাইলে আমাকে সেইভাবে টার্গেট করে আমাকে অ্যাডস দেখাচ্ছে। আমি যেটা লাইক করি না সেটা আমাকে ফেসবুক দেখাচ্ছে না। এটা হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং অপশন। আর সুইচেবল ফর অল বিজনেস, মানে যে কোনো বাজেট দিয়ে যে কোনো বিজনেস নতুন হোক বড় হোক, সে এটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেছে। দ্যাটস ওয়াই ফেসবুক ইজ ইম্পর্টেন্ট ফর রাইট নাও। এরপর হচ্ছে যে ফেসবুক বিজনেস টুলস, মানে ফেসবুকের কয়টা বিজনেস টুলস আছে স্পেসিফিক। এখন ফেসবুক মার্কেটিং করার জন্য সবচেয়ে মোস্টলি যেই তিনটা টুলস আছে, সেই তিনটা টুলস হচ্ছে, একটা হচ্ছে আপনার কি লাগবে, প্রথমত আইডি তো লাগবেই, এটা হচ্ছে লাইক ফেসবুক ব্যবহার করতে হলে আইডি লাগবে। এটা বাদে বিজনেস করার জন্য যেই তিনটা জিনিস লাগবে, সেই তিনটা জিনিসের মধ্যে হচ্ছে আপনার প্রথমে আপনার একটা পেজ লাগবে, একটা বিজনেস পেজ। এরপর হচ্ছে একটা অ্যাড ম্যানেজার লাগবে, এবং অ্যাড ম্যানেজার বা একটা বিজনেস সুইট লাগবে। এই যে তিনটা জিনিস, এই তিনটা টুলসই আপনার লাগবে মানে ইনিশিয়ালি শুরু করার জন্য। আমরা তো অবশ্যই যারা ফেসবুকের আগে কখনো ক্লাস করছেন করছেন তারা অলরেডি জানেন, বা কোথাও করে থাকলে বা ইউটিউবে দেখলেও থাকলেও তারা জানেন। বাট ইনিশিয়ালি ফেসবুকের বিজনেস টুলস এই তিনটা লাগে বিজনেসের জন্য, বিজনেস করতে হলে, বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা পেজ লাগছে, একটা অ্যাড ম্যানেজার লাগছে, একটা বিজনেস। এই তিনটা জিনিস হলে আমি একটা বিজনেস ফেসবুক স্টার্ট করে মানে ওয়েবসাইট ছাড়াও করতে পারতেছি, এক কথায় ইনিশিয়ালি। এবার আসেন যে টাইপস অফ ফেসবুক মার্কেটিং, মানে কয় প্রকারের ফেসবুক মার্কেটিং হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমরা ফেসবুক মার্কেটিং বলতে বুঝি যে অ্যাডস চালাও অ্যান্ড মানুষের কাছে পৌঁছাও, এটাই বোধ হয় মার্কেটিং। আসলে না, একটা প্ল্যাটফর্মের অনেক ধরনের মার্কেটিং থাকে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, পোস্ট, স্টোরি, ভিডিওস, কন্টেন্ট মার্কেটিং যেটাকে বলা হয় অনেকভাবে। এরপর হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে বিজ্ঞাপন, পেইড বিজ্ঞাপন, টাকা দিয়ে বিজ্ঞাপন করি যেটা। এবার হচ্ছে ইনফ্লুয়েন্সার অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট। ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝায়? এখন ইনফ্লুয়েন্সার বলতে বোঝাচ্ছে যারা আসলে এদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেছে, আসলে যাদেরকে বলা হয় আহ, সবাই তাদের চিনে, কন্টেন্ট ক্রিয়েটর, অথবা মানুষকে পরামর্শ দেয়। মানে ইনফ্লুয়েন্সার বলতে কাউকে পরামর্শ দিয়ে তাকে কোনো কিছু করতে বা কোনো কিছু তাকে করাতে বা করতে তাকে ইনফ্লুয়েন্স করা, উৎসাহিত করা। এই যে ইনফ্লুয়েন্সার, পরামর্শদাতা বা উৎসাহদাতা যারা রয়েছে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করে। ইনফ্লুয়েন্সিং মার্কেটিং কীভাবে করে? কোনো কোনো ব্র্যান্ড, কোনো কোনো বিজনেস ওনার তাদের কোলাবোরেশন করে, চুক্তি করে যে তুমি আমার এই প্রোডাক্টটাই তোমার ভিডিওতে শেয়ার করবা, বলবা, স্পেশালি তুলে ধরবা, তোমার মতন তোমার তোমার টেকনিক দিয়ে কীভাবে কাস্টমার এনগেজ হবে, তাদের মাইন্ডসেট অনুযায়ী তুমি একটা ভিডিও বানাবা, তোমাকে আমি এত টাকা দিব। মানে যেটা আমি ফেসবুকে পেইড মার্কেটিং করবো সেটা না করে আমি ফেসবুকের মাধ্যমে ফেসবুকেই ঢালতেছি, কিন্তু আমি কোনো একটা ইনফ্লুয়েন্সার মাধ্যমে। মানে তার অনেক ফলোয়ার্স আছে, তার অনেক ভিউজ আছে, তাকে মানুষ চিনে জানে। এই যে জিনিসগুলোকে ব্যবহার করে আমরা তাকে একটা অ্যামাউন্ট অফ পে করতেছি আমাদের প্রোডাক্টটাকে, আমাদের ব্র্যান্ডটাকে, অথবা আমাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য, অথবা পেইড মার্কেটিং করার জন্য উইথ হিজ কন্টেন্ট। তার কন্টেন্ট দিয়ে, তার কন্টেন্ট লেখা হতে পারে, ভিডিওস হতে পারে, পোস্ট হতে পারে, এনিথিং অফ ইউজ। এরপর যে কমিউনিটি এনগেজ, কমিউনিটি বলতে কি কোনো গ্রুপ আছে, কমিউনিটি, বড় কোনো গ্রুপস আছে, পাবলিক প্রাইভেট গ্রুপ ফেসবুকে, সেখানে মিলিয়ন্স অফ মেম্বার আছে, লাখ লাখ মেম্বার আছে, হাজার হাজার মেম্বার আছে। সেই সকল কমিউনিটির ভিতর আমরা আমাদের কোনো প্রোডাক্টে, কোনো একটা ব্র্যান্ডকে ওই রিলেটেড গ্রুপে আমরা কি করতে পারি? প্রমোট করতে পারি, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, আমরা প্রমোশন অথবা মার্কেটিং করতে পারি বাই পেইং। মানে এইটাও পে করতে হবে। অর্গানিকটা বাদে যতগুলাই আছে সবগুলো পেইং, মানে পেইড। বাট ফেসবুককে না, মানে আমরা এটা ফেসবুককে ডিরেক্টলি পে করতেছি না, মার্কেটিংটা ফেসবুকেই হচ্ছে, বাট ইনডিরেক্টলি আমরা অন্য কাউকে পে করে দিচ্ছি, বাট সে আমাদের জিনিসটা ফেসবুকে মার্কেটিং করে দিচ্ছে। এবার বুঝতে পেরেছি আমরা টাইপস অফ ফেসবুক মার্কেটিং। জি ভাই, বুঝতে পেরেছি। কোনো জি ভাই। কনফিউশন? কোনো কনফিউশন জি ভাইয়া। নো। বলেন। তাহলে এইবার আসেন, টাইপস অফ ফেসবুক মার্কেটিং বুঝেই গেলাম। তার মানে আমার এখন এই যে উপর থেকে দেখলাম আমরা একটু আগে, যে আন্ডারস্ট্যান্ডিং থেকে ফেসবুক মার্কেটিং কি, ওয়াই ইম্পর্টেন্ট, অ্যান্ড টুলসগুলো কী কী লাগে, এখন কত ধরনের মার্কেটিং থাকে। এখন আমি যদি যাই ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলি, অ্যান্ড ফেসবুক অ্যাডসে কয় রকমের অ্যাডস থাকে। এখন আমি তো যদি কাজ করবো মেনলি পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্গানিক মানে অর্গানিক মার্কেটিং, অ্যান্ড অলসো সাম অফ আমি ইনফ্লুয়েন্সার ফলো করবো, বা আমার মেনলি টাক্সেস থাকবে কি, অ্যাজ এ ফেসবুক অথবা অ্যাজ এ ফেসবুক মেটা অ্যাডস
এক্সপার্ট হিসেবে অর্গানিক্যাল অ্যান্ড পেইডসটাকে ফোকাস করা। তবে আমি যদি পেইডসটাকে ফোকাস করি মানে পেইড মার্কেটিংয়ের দিকে, ফেসবুক অ্যাডস, সেখানে আমার জানতে হবে ফেসবুক অ্যাডস কয় প্রকার হয়ে থাকে। সেখানে হচ্ছে ফেসবুক অ্যাডস কোন কোন ভাবে হয়, অ্যাপেয়ার্স কোন কোন প্লেসমেন্টে হয় মেনলি, তারা মেনলি হয় অ্যাপেয়ার্স এর নিউজ ফিড, স্টোরিজ, ভিডিওসের মাঝখানে। এই তিনটা জায়গায় মোস্ট অফ দ্য টাইম ফেসবুক অ্যাডস ইউজ করা হয়। এরপরে ফেসবুকের আরও কিছু অ্যাডসের প্লেসমেন্ট রয়েছে যেগুলো হচ্ছে আপনার মার্কেট প্লেস, ফেসবুক পার্টনার নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম তো আছেই ফেসবুকের, মানে তাদের ওই অ্যাড ম্যানেজার ভিতরে কানেক্টেড থাকে, স্টোরিজও আছে ইনস্টাগ্রামের। এরপর দেখেন, এরপর আছে যে ডিফারেন্ট ফরম্যাট আছে। ফরম্যাটে বলতে কমনলি ফরম্যাটগুলো মেনলি ইউজ করে মানুষ, ইমেজ, ভিডিও অ্যান্ড ক্যারোজেল। ক্যারোজেলটা হচ্ছে আপনার ভিডিও অ্যান্ড ক্যারোজেলটা হচ্ছে পারফেক্ট ফর ই কমার্স বিজনেস, ইমেজটা হচ্ছে অনেক মানুষ ইউজ করে ভেরিয়াস পারপাসে। এইখানে এরপর আছে কাস্টমাইজেবল বাজেট অ্যান্ড শিডিউলস, মানে কাস্টমাইজেবল যে কোনো কাস্টমাইজ বাজেটে আমি করতে পারি। যদি আমার বাজেটটা $100 টোটাল, ওটাকে ভাগ করে কতদিন চালাবো সেটা আমি করতে পারি কাস্টমাইজ করে। যদি আমার $100 পার ডে বাজেট হয় তাহলে কতদিন চালাবো সেটাও আমি করতে পারি। অথবা যদি আমার শুধু 10 দিনের জন্য হয়, অথবা আমার যদি শুধু 15 দিনের জন্য $100 বাজেট হয়, তাহলে আমি সেটা আমি 15 দিনের জন্য খরচ করতে পারবো এবং এটাকে শিডিউলও করে দিতে পারবো। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস একটা কমন একটা জিনিস, যে কোন কোন জায়গায় হয়, কয়টা ফরম্যাটে আমি কাস্টমাইজ আমি করতে পারবো। এরপর আছে যে টার্গেটিং রাইট অডিয়েন্স, মানে এখানে আমি টার্গেটিং করতে পারবো রাইট অডিয়েন্সের কাছে। টার্গেটিং বলতে হচ্ছে এজ, জেন্ডার, লোকেশন, কে কোন ইন্টারেস্ট, বিহেভিয়ার বেসড টার্গেটিং। এটা আগে ভালো চলতেছে, এখন টোটালি একটু চলে, বাট কোথায় চলে, এটা হচ্ছে রিমার্কেটিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে ওয়েবসাইট, যখন রিমার্কেটিং করি আমরা ওয়েবসাইট পিক্সেল ডাটার মাধ্যমে, তখন ইন্টারেস্ট, বিহেভিয়ার এই জিনিসগুলো ভালো কাজ করবে। সে আমার এই জিনিসে ইন্টারেস্ট ছিল, তার বিহেভিয়ার এরকম ছিল, তাকে আমি ট্রাই করতেছি লাস্ট 90 ডেজের ভিতর বা লাস্ট 3 মাসে, লাস্ট 30 ডেজ, যে যে আমার ওয়েবসাইট ভিজিট করছে, ফলো করছে, তাকে আমি কাস্টম অ্যান্ড লোকাল লাইক অডিয়েন্স, আমি কাস্টম অ্যান্ড লোকাল লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। এইখানেও আমি এইভাবে রাইট অডিয়েন্সকে আমি টার্গেট করতে পারবো, মানে খুবই ন্যারোলি টার্গেট করতে পারবো, স্পেসিফিকলি টার্গেট করতে পারবো, যেন আমি তার কাছে পৌঁছতে পারি একদম রাইট কন্টেন্ট নিয়ে, রাইট প্লেসমেন্ট নিয়ে, রাইট টাইম নিয়ে, অ্যান্ড রাইট প্রোডাক্ট নিয়ে, সে যেটা চায়, অ্যান্ড দ্যাট আই এম গিভিং হিম, মানে আমি তাকে সেটাই দিচ্ছি। এটা হচ্ছে টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স। এরপর হচ্ছে বেনিফিট অফ ফেসবুক মার্কেটিং। বেনিফিটটা কি? ফেসবুক মার্কেটিং বেনিফিট হচ্ছে যে কস্ট এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট করা যাচ্ছে কম্পেয়ার টু যখন আমরা বিলবোর্ড, বাইরে কোনো বাজার বা বাইরের কোনো হাইওয়ে বা বাইরে কোনো শপিং মলে, খুব ক্রাউড এরিয়া, খুব ভিড় এরিয়াতে যখন আমরা করি, তখন সেখানে অনেক কস্টিং যায়। লাইক আমি যখন বনানীতে যাই, তো আমি তো সারাদিন কম বেশি বনানীতে থাকি, তো যখন আমি বনানী যাই তখন আমি অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বিলবোর্ড, যখন বনানী কাকলি মোড়ে আপনার ইয়া থাকে, আপনার ওই যে ডিসপ্লেতে মনিটর ডিসপ্লের মতন থাকে, সেখানে আপনার অ্যাডস প্লে হচ্ছে, ওইখানে একটা অ্যাডস প্লে করতে হলে আপনার মান্থলি চার্জ করতে হয়, মান্থলি চার্জ দিতে হয়। সেখানে হচ্ছে মান্থলি দেখা যাচ্ছে একটা অ্যাড দেওয়ার জন্য 30,000, 40,000 টাকা, মানে একটা জায়গার ভিতরে জাস্ট দেওয়ার জন্য। এটা মানে কন্ডিশন আছে, চুক্তি, যে এতদিন রাখবো। আমি একটা আমাদের আমাদের আপনার বনানীতে একলির পরে সৈনিক ক্লাব এখানে আপনার অনেক আছে, অনেক বিল্ডিং এর সামনে আপনার আছে বড় বড়, ওইখানে চুক্তি, বাৎসরিক চুক্তি, যে আপনি আপনার অ্যাডসটা, আপনার ব্যানারটা এই জায়গায় রাখবেন, এটার ভিতরে 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা বাৎসরিক ফি বা বিজ্ঞাপন কস্টিং। লাইক কত হিউজ অ্যামাউন্ট। অবশ্য সেইগুলো জায়গা বেশি, ইফেক্টিভও আছে। ওটা হচ্ছে ব্র্যান্ড ভিজিবিলিটি রাখার জন্য, মানুষ ব্র্যান্ডকে মানুষের মাইন্ডে ক্যাচ রাখার জন্য সবসময়, ওই ব্র্যান্ডের জন্য মানুষের মস্তিষ্কে জোরে না পড়ে। এর জন্যই আই অ্যাট্রাকশন, মানে ব্রেইন অ্যাট্রাকশন করার জন্য সবসময় ব্র্যান্ডগুলো মানুষের চোখে চোখে থাকা ট্রাই করে। কারণ ব্র্যান্ড তার মানে মানুষের মাথা থেকে জোরে গেলে সেল কমে যাবে। বুঝতে পারছেন? সো এই যে পরিচিতি, এটাই মানুষ বেশি ফোকাস করে। এখন আপনি যদি একটা নতুন হন, তাহলে আপনার তো ওইরকম কষ্ট নাই। আপনার ধরেন মূল ক্যাপিটালে, ব্যবসার ক্যাপিটালি 5 লাখ, আপনি কি ওই 5 লাখ বা ওই যে মান্থলি 50,000 টাকা দিয়ে পে করে আপনি ওই একটা এরিয়া থেকে আপনি করতে পারবেন? ওই একটা এরিয়ায় কি আপনি হবে? বলেন, হবে না, কখনোই হবে না। এর জন্য আপনি ইফেক্টিভ, যদি আপনি একটা এরিয়াকে ট্রাই করেন, যদি আপনি ধরেন একটা জোনকে ট্রাই করেন, 50,000 টাকাতে আপনি মান্থলি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেছেন ওয়াইডলি, খুব বড় মানে বড় এরিয়া নেওয়া হোক, খুব একটা জোন, একটা বিভাগ, একটা জেলাকে আপনি করতে পারতেছেন। তাহলে তাহলে দেখেন যেটা হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হচ্ছে এখানে। এরপর হচ্ছে মেজারেবল রেজাল্ট অ্যান্ড অ্যানালিটিক্স। সো আপনি যখন ওই বিল বোর্ডে অথবা কোনো আপনার রাস্তা হাইওয়ের পাশে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, দিবেন, তখন কিন্তু ওইখানে আপনি কোনো মেজারেবল বা রেজাল্ট অ্যানালিটিক করতে পারবেন না।
মেজারেবল বলতে যে কতগুলো দিন লোক আসলে আপনার ওই অ্যাড্রেস দিকে দেখছে, তাকিয়েছে, কোন বয়সের লোক, বা আজকে কতগুলো লোক দেখছে, আবার কতক্ষণ এটা এনগেজ হয়েছে বা কি হয়েছে, এই যে একটা অ্যানালিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে, বা ডাটা একটা দেখে বোঝা যায় যে আমার অ্যাডসটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে এই জায়গাটায়, ওই জিনিসটা দেখার সুযোগ কিন্তু নাই এখানে। আছে? বলেন আছে ওই জায়গায়? বলেন নাই? আছে কিনা? ওই জায়গায় কি কোনো দেখার সুযোগ আছে? ধরেন আপনার বাসার হাইওয়েতে পাশে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করছে লিলি ব্র্যান্ড, নতুন আসছে বাংলাদেশে, লিলি, হাইলেন লিলি। সো তারা কি করছে, একটা তারা কি করছে, তারা ধরেন সাবান নিয়ে একটা প্রোডাক্ট করছে। এখন ওই সাবানটা আদৌ কতগুলো মানুষ দেখছে, আদৌ কতগুলো বয়সের লোক দেখছে, দিনে কতগুলো দেখতেছে, এটা কি দেখার কোনো তাদের প্রেডিক্ট করার ওয়ে আছে? কোনোদিন 100 লোকও দেখতে পারে, না ভাইয়া। কোনোদিন 500 লোকও দেখতে পারে, কোনোদিন 50টা লোকও দেখবে। অনেকদিন রাস্তায় সব অ্যাডস কিন্তু আমরা দেখি না, আমরা আমাদের মতো হেঁটে চলে যাই, করি তাই না? চোখে পড়ে কোনো সময়, দেখি এক সময় যেতে যেতে। বাট এখানে অ্যানালিটিক্স কোনো অপশন নাই। এখানে যে ফেসবুক মার্কেটের বেনিফিটটা হচ্ছে কস্ট ইফেক্টিভ হচ্ছে, মেজারেবল রেজাল্ট আমি জানবো, অ্যানালিটিক্স করতে পারবো আমার, এরপর হচ্ছে স্ট্রং কাস্টমার এনগেজ তৈরি করতে পারবো। বাট ইন অফলাইন মার্কেটিং আমি স্ট্রং অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, বাট স্ট্রং কাস্টমার এনগেজমেন্ট তৈরি করতে পারবো না। মানে আমার প্রত্যক্ষভাবে, মানে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট সাথে যে প্রত্যক্ষভাবে এনগেজ হচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না কোনোভাবেই না। আমি মানে আমি বুঝতেছি, অনুভব করতেছি, সে দেখতেছে আমাকে দেখছে, বাট সে যে আমাকে স্পর্শ করছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না। যখন আমি ফেসবুকে মার্কেটিং করি, তখন আমি বুঝতে পারি কেউ লাইক কমেন্ট করলে সে আমাকে স্পর্শভাবে, মানে সে আমাকে প্রত্যক্ষভাবে এনগেজ করতেছে, কাস্টমার এনগেজ হচ্ছে আমার সাথে। তখন বলতেছে ভাই এই প্রোডাক্ট তো এত প্রাইস এত কম, আপনি এত কম বিক্রি করতেছে, তখন সে আমার এনগেজ হচ্ছে, সে জানে আমার সাথে সে এনগেজ হচ্ছে। ভাই দাম কত, প্রোডাক্ট কত, তখন তো সে জিজ্ঞেস করছে আমাকে। দ্যাটস মিন কাস্টমার আমার সাথে স্ট্রংলি এনগেজ। বাট যখন বাইরে অ্যাডভার্টাইজমেন্ট, তখন কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি না কাউকে দাম কত, এটা কি ভালো কিনা, কবে আসছে মার্কেটে, এটা এনি এনি কোয়েশ্চেন আমরা করতে পারি নেবার, বা এনি নো, কিছু আমরা জানতে নো। পারি। নো, বাট যখন আমরা ইন অপোজিট সাইড, ইন স্টেট অফ লাইক ওইটার পরিবর্তে আমরা এটা করি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মার্কেটিং করি অথবা অ্যাডভার্টাইজমেন্ট করি, তখন কিন্তু স্ট্রং কাস্টমার এনগেজমেন্ট তৈরি করতে পারি by engaging with your website, page, video, post, কল, যে কোনোভাবে করতে পারি। সো এর জন্যই ফেসবুক ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাইট নাও, এরপর হচ্ছে চ্যালেঞ্জেস। অ্যান্ড কি কি চ্যালেঞ্জ থাকতে পারে এখানে, এখানে চ্যালেঞ্জ আছে, হাই কম্পিটিশন আছে, অ্যালগরিদম চেঞ্জ হয়, ইটস মোস্ট কমন চ্যালেঞ্জ অ্যান্ড বিগ চ্যালেঞ্জ, যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপর হচ্ছে যে রিকোয়ার কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন। কনসিস্টেন্ট বলতে রেগুলারলি আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। অনেক কম্পিটিশন আছে, চ্যালেঞ্জ মোস্ট প্রথম, অ্যান্ড পরেই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে অ্যালগোরিদম প্যাটার্ন চেঞ্জ হয় এভরি 3 মান্থ পর, এভরি 6 মান্থ পর, এভরি ইয়ার নতুন নতুন কিছু যোগ হয়, যোগ হতেই আছে, কোনো কিছু আসছে, ওটা হচ্ছে না, ওটা বাদ দিয়ে নতুন কিছু আনতেছে। যার প্ল্যাটফর্ম, মানে যে মালিক তার যখন যা মন চায় তখন সে তাই করবে, কথায় আছে না? আর আমরা হচ্ছে হলো শ্রোতা, কর্তা, ভাড়াটিয়া ভাই। ভাড়াটে, হ্যাঁ, যে কর্তা জাগো তখন সেটাই তো করতে হবে। এখন যদি ধরেন দরজা দিছিল ডান দিক দিয়া, মানে বাড়িতে ঢোকার বিল্ডিং এ, এখন তার মন চাইছে ওটা আটকে এসে ঘর বানিয়ে দিবে, এখন সে বিল্ডিং এ দরজা দিয়েছে, মাঠে নিচ দেখুইরা উঠতে যেতে হবে, এখন তো এটা তো তাই করতে হবে, তাই না? তার কাছে ওইটা ভালো মনে হচ্ছে এটাই করছে বাড়ির মালিক। এখন বিষয়টা হচ্ছে এরকম যে চ্যালেঞ্জেস হচ্ছে এরকম, অ্যালগরিদম মোস্ট চেঞ্জ হয়, তো রিকোয়ার্স কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন, এটা করতে হবে। আপনার ফোকাস রাখেন ফেসবুক মার্কেটিং এ। এখন আমরা যে ফেসবুক মার্কেটিং এ যাব কিছুদিন পর, এটা খুবই অ্যাডভান্সলি হবে, and এই মার্কেটিং এ আপনার এই চ্যালেঞ্জগুলো মাথায় ক্যাচ করে রাখতে হবে। এরপর হচ্ছে যে, যদি শেষটা বলি, যে ফেসবুক মার্কেটিং ইজ এ পাওয়ারফুল ডিজিটাল টুল অ্যান্ড সাকসেস ডিপেন্ডস অন স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টিনিউ রেগুলার, এবং আপনার কৌশলের উপর হবে আপনার সাকসেস। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্ল্যাটফর্ম লিডস টু বেটার রেজাল্ট। অ্যান্ড প্ল্যাটফর্মের যে লিডস, তথ্য প্ল্যাটফর্মের উপর
ভালো করে তথ্যের উপর আপনার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে অ্যান্ড বেটার রেজাল্ট আনতে পারবেন তখন। বেটার রেজাল্ট আনার জন্য আপনার প্ল্যাটফর্ম লিডসের উপর খুব ভালো করে বুঝতে হবে। হুম। লিডস মানে হচ্ছে তথ্য, মনে রাখবেন। লিডস মানে যে কাস্টমার ইনফরমেশন এগুলো না, লিডস মানেও তথ্য। প্ল্যাটফর্ম নিয়ে যত তথ্য আপনি ভালো করে বুঝতে পারবেন, তত বেটার রেজাল্ট আপনি আনতে পারবেন। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর এখন আজকের মেনলি, নতুন ইয়ারের মেনলি আমাদের বিষয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আপকামিং যে ডেজগুলো আসতেছে, মানে আগামী দিনগুলো, সেগুলোতে আমরা ফেসবুকের ভালো অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। সিপিসি, সিপিআর, সিপিআর অনেক কিছু আছে, তাই না? কলাম আছে, অনেক আছে ফেসবুকের অ্যাডস ম্যানেজারে। ও সব কিছু একদম এ টু জেড, মানে টোটাল সব কিছু বুঝবো একদম। এরপর হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্সটা ভালো করে জেনে নিব। আমরা ফেসবুক পিক্সেলটা শিখে নিব। কোডিংস এর আছে, ভিডিও আছে, একটা রেকর্ডেড কোর্স ছিল, ওইটা আবার অ্যাভেলেবল হয়ে গেছে, সবাই ওইটা দেখে নিতে পারবেন আপনারা। তাহলে আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই থাকবে আমাদের। এবং আপনার যদি মনে হয় আজকের ক্লাসটা দেখা প্রয়োজন, দেখে নেবেন। আন্ডারস্ট্যান্ডিং স্ট্রংলি ফেসবুক মার্কেটিং এর এটা বিষয়টা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি ফেসবুক মার্কেটে যাওয়ার জন্য আই থিঙ্ক যে ইউ আর রেডি টু গো। So then we are ready to go for new year in Facebook marketing, right? Yes. Yes. আমাদের কয়েকজন খুব ভালো করতেছে ফেসবুকে, অ্যালগোরিদম তারা বুঝে। এখন অ্যালগোরিদম বুঝতে পারলেই গেম চেঞ্জ। আমি একটা নতুন প্রোফাইল খুলছি, আমার আগের প্রোফাইলে পার মান্থ 2 মিলিয়ন রিচ হইতো, মানে আমার যে 15,000 ফলোয়ারটা ছিল আগে, যেটা ডিসেবল হলো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো আমি নতুন যে প্রোফাইলটা খুলেছি, এই প্রোফাইলটা 28 ডেজে আমি অলমোস্ট 90,000 রিচ নিয়ে আসছি। অলমোস্ট এঙ্গেজ হচ্ছে কম, বাট ওই ধরনের পিপল তো নতুন আমাকে চিনে না, অনেকে আগে তো চিনতো, ফলো করতো, এখন তো অনেকে চেনে, বাট অলমোস্ট 19,000 রিচ এনে ফেলছি। জাস্ট প্যাটার্নটা বুঝে গেছি, পোস্ট কীভাবে করতে হবে, ভিডিওস কীভাবে ছাড়তে হবে। তো যখন বুঝে যাবেন তখনই গেম চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা সবাই খুব ভালো করে আবার রিপিটে দেখে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়।